যে যে মা বাবার একটা মেয়ে সন্তান আছে সে জান্নাতি, দুইটা মেয়ে হলে সেও জান্নাতি। আবার পুরুষদের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে, কোনো স্ত্রী যদি তার হাজব্যান্ডকে ডিক্লেয়ার করে যে উনি ভালো মানুষ ছিলেন, আল্লাহ সেটা কবুল করে নেন। মা হিসাবে তো সন্তানদের মধ্যে কত উচ্চ মর্যাদা, জান্নাতের চৌকাঠের সাথে, জান্নাতের সাথে কম্পেয়ার করেছেন আল্লাহ। কিন্তু পশ্চিমা সংস্কৃতি কি বলে দেখেন, পশ্চিমা সংস্কৃতি সেই জাহেলিয়াতের যুগের মতন এখনো নারীদেরকে প্রোডাক্ট হিসাবে ব্যবহার করে। একটা নতুন গাড়ি যখন আসে, দেখবেন যে গাড়ির পাশে একজন সুন্দরী রমণীকে দাঁড় করিয়ে রাখে। কোনো পুরুষকে কি আজ পর্যন্ত দেখেছেন গাড়ির পাশে দাঁড় করিয়ে রাখতে? কেন? এই গাড়ির সাথে তাকে কম্পেয়ার করতেছে। বিভিন্ন জায়গায় দেখবেন নারীদেরকে সামনে দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে মানুষ আকৃষ্ট হয়। 20 জন পুরুষ নাচানাচি করছে, একজন নারী তাকে, যাতে সমস্ত পুরুষ তার দিকে তাকিয়ে থাকে। এটা পুরুষ শাসিত সমাজ, যার কারণে নারীদেরকে একটা প্রোডাক্ট হিসেবে ইউজ করা হয়। আপনি যদি সেটা মেনটেন করেন ইসলাম, তাহলে দেখবেন নারীকে এমন সম্মান দিয়েছে, জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছার মাধ্যম হিসাবে আল্লাহ নারীদেরকে বানিয়ে দিয়েছেন। তাওয়াক্কুল কারমানের একটি কথা আমরা বলি, নারীরা যারা পর্দা নিয়ে বেশি অ্যালার্জি হয়। তাওয়াক্কুল কারমান একজন নোবেল বিজয়ী, মানবাধিকারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। উনাকে পশ্চিমা সংস্কৃতি প্রশ্ন করেছিল যে আপনার শিক্ষার সাথে কি এই নেকাব এগুলা কি মানায়? দেখেন, তারা শিক্ষা মানে আপনাকে আপনার কাপড়গুলো খুলে ফেলতে হবে। আপনি উচ্চশিক্ষিত মানে আপনি শর্ট প্যান্ট পরে হাঁটতে হবে। আপনি উচ্চশিক্ষিত মানে নারীরা পোশাক খুলে ফেলতে হবে, এটা হলো তাদের উচ্চশিক্ষার মাধ্যম। তখন উনি সুন্দর একটি আনসার দিয়েছিলেন যে দেখেন, মানুষ যখন আধুনিক ছিল না, মানুষ যখন সভ্যতা জানতো না, তখন মানুষ পোশাক পরতো না। যখন মানুষ আস্তে আস্তে সভ্যতা জানলো, মানুষ যখন লজ্জাবোধে কাজ করলো, আস্তে আস্তে পোশাকগুলো আসলো। আমি যে পোশাকটা পরেছি, এটা আমার সভ্যতার মাধ্যম, আমার সামনে যাওয়ার মাধ্যম। আমি যদি পোশাকটা খুলে ফেলি, আমি পিছনে চলে গেলাম। আমি চাই না পিছনে যেতে, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং এই পোশাক দিয়ে এগিয়ে যেতে চাই। আনসারটা অনেক সুন্দর হয়েছিল না?